এবং আমাদের জয় এরকম সবাইকে নিয়ে সকল স্তরের নেতৃত্বকে নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি গেলাম। মানুষের কাছে যেভাবে আমরা ওয়েলকাম পেয়েছি আমি অত্যন্ত অভিভূত এবং আমি মনে করছি মানে আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে মনে করছি যে এই বিধানসভা অনেক কষ্ট সয়েছে, অনেক কিছু দেখেছে, ঘরের মেয়ের সাথে অনেক কিছু হতে দেখেছে। এই বিধানসভা তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব এই বিধানসভা দেবে এবং এই বিধানসভার বিধায়কের রোল কিছু সময় দেখেছি। যখন আরজিকর কাণ্ড ঘটেছিল মানুষ এই অধ্যত্ব, এই যে জমিদার সুলভ মানসিকতা যে আমি সব কিনে নিয়েছি, আমি সব করব, আমি খাবো, এই মানসিকতা মানুষ বেশি দিন সহ্য করে না। মানুষ কিছুদিন মুখ বুজে সহ্য করে, তারপর মানুষ বিদ্রোহ করে। সেই বিদ্রোহের ফল এবার আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন। আগামী নির্বাচনের উপলক্ষে ঠিক আছে, এবং আমরা মোদীজির নেতৃত্বে অন্যান্য জায়গায় যেরকম ডেভেলপমেন্ট হয়েছে, যেমন ধরুন টাটা এখান থেকে গুজরাটে চলে গেছে, সেই সমস্ত কোম্পানিগুলোকে আবার যাতে আমরা ফিরিয়ে আনতে পারি এবং আমাদের বেকার যুবক যুবতী শিক্ষিত তাদের হাতে যেন কর্মসংস্থান তুলে দিতে পারি, সেই জন্য আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা আশীর্বাদ করুন। এই আপনাদের আশীর্বাদ কেন্দ্রীয় মন্ত্রী তুমি করলে ভালোই হবে, বাচ্চা ছিল সবাইকে আপনি বলতে হবে প্রথম দেখা। ঠিক আছে যে আমরা মা ছেলেই দাঁড়িয়েছি। আপনারা আশীর্বাদ করবেন আর আপনাদের এইটা একটু লাগিয়ে দিলাম এখানে। তো সবাইকে বোঝাতে হবে, আপনি তো বুঝবেন যে শিল্প চলে যাচ্ছে, কিন্তু ৬,০০০ কারখানা বন্ধ হয়ে গেছে, ভাতা ঠিক আছে, এগুলো তো আমরাও মোদীকে আশীর্বাদ করি। ঠিক আছে, ২৬শে বিজেপি চাকরি দরকার, সেই জন্য আপনাদের একটু আশীর্বাদ দরকার। আশীর্বাদ করুন, ভয় পাবেন না। আমরা এবার আপনার দেয়নি কেন? একটু মোবাইলটা একটু পেছনে। এখন লোক চলছে তোকে দাঁড়ান আস্তে আস্তে ঠিক আছে, তুমি একটা কাজ করো, এর ডিটেলস নিয়ে এটা লেটার ড্রাফট করো, আমার প্যাডে এখানে ওষুধ আনবো তাও আমি পারি না, হেলতে যাই তো এত ওষুধে খেয়ে আমি দেখায় বাড়ারি নিয়ে সে বিনা পয়সা আমার দেখে রক্ত নেয় ১২০ দেয়। হ্যাঁ, সে ওষুধটা তো উনি দেয় না, এখানে একটা কোম্পানিতে ওষুধ দেয়, তার কত খেতে পাই না। আমি এখন ওষুধের দোকান আছে তো, জনঔষধি ওখানে কমে পাবো। তোমরা একটু ডাক্তারদের সাথে যোগাযোগ করে আমাদের হেলথ সেল আছে না, হেলথ সেলের সাথে কথা বলে না এরকম